ছেলে বুড়ো সবাই খেতে ভালোবাসে। দুটো বেল কুড়িয়ে আনা হয়েছে, পড়ে ফেটে গেছে, এত পেকে গেছে। পাতলা খোলা তো। মানা ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে এই যে বন্ধুরা, এই যে বেল কাই বার করে নিয়েছি, তাল কাওয়ারি মতো বেল কে নিয়েছি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। ও আচ্ছা 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 বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে যে রান্নাটা করব সেটাই এবার দেখাই। আমি তারই জোগাড় করছিলাম গান করতে করতে। এবার পুরোটা আমি দেখাচ্ছি কিভাবে কি করব আমি এখনো জানাচ্ছি না, আমি কিন্তু করতে করতে বলবো। একটা দারুণ মজাদার রেসিপি। এটা বেল, পাকা বেল। বেল তো ফল, ফলে একটু মরিচ গুঁড়োটা লাগে, ভালো লাগে। মরিচ গুঁড়ো বা চিলি ফ্লেক্স, আমি মরিচ গুঁড়ো দিচ্ছি, তবে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, ওটাও ভালো লাগে। নুন দিয়ে দিচ্ছি, আচ্ছা অল্প চিলি ফ্লেক্সও দিচ্ছি মরিচ গুঁড়োর সাথে, খুব ভালো লাগে। এই মুহূর্তে আমি ময়দাটা দিচ্ছি না, আগে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে বেলের সঙ্গে মিশিয়ে নেব, ভালোভাবে আগে মিশিয়ে নেব, তারপর ময়দা ওরকম কম কম করে দিতে থাকবো। এই মিশিয়ে মিশিয়েই মাখতে হবে। এটা আমি মাপে বলতে পারছি না, কারণ বেলটা কীরকম হবে তার উপর নির্ভর করবে। কোনো কোনো বেল একটু পাতলা হয়, কোনো কোনো বেল টাইট শক্ত হয়, বেলটার উপর নির্ভর করবে ময়দাটা কতটা লাগবে। পুরো মাখা হয়ে গেছে, আমার মোট 4 বাটি ময়দা লেগেছে। এইটা বেল অনুযায়ী লাগবে, হ্যাঁ, এটার কোনো মাপের নির্দিষ্ট নয় যে এতটা বেল এতটা ময়দা, এরকম আমি বলতে পারবো না, এরকম হবে না, কারণ বেলের একটা ঘনত্বের উপর নির্ভর করবে যে ময়দাটা কতটা লাগবে। একটু বড় বড় সাইজের করছি, হ্যাঁ। বাড়িতে একবার হলেও করবেন, ছেলেপুলেদের করে খাওয়াবেন, খুব খুশি হবে। আর বেল পোড়া বা বেল রান্না করা সব যায়। তাহলে আমরা যে বেলের মোরব্বা কিনে খাই, তারপর যেটা দোলের আগের দিনে হয় মুড়ি পোড়া নাকি বুড়ি পোড়া কি একটা বলে, তাইতে সবাই বেল পোড়াতে দেয় দোলের আগের দিন। তারপর কালী পুজোয় কাঁচা বেল পুড়িয়ে খায়, তাহলে তখন আমাদের মাথায় হয় না যে বেল পুড়ে আবার রান্না করে খেতে নেই। একটা জিনিস খালি আমাদের খেয়াল রাখতে হবে, বেলের সাথে আমিষটা চলে না, যে লুচি কষা মাংস বা কষা চিকেন বা কষা মটন চলে না, ঘুগনি আলুর দম এগুলোর সঙ্গে খাবেন। সব লেচিগুলো করা হয়ে গেছে, এবার আমি ভাজবো, ভেজে দেখাবো কেমন দেখতে হচ্ছে, টেক্সচারটা কেমন আসছে। এই যে টেক্সচারটা, এই যে দেখুন বন্ধুরা, এই যে মশলার এই যে মরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়েছি, এইটা একটা খুব সুন্দর স্মেল আনছে। ছোট্ট একটা টুকরো দিয়ে দেখি কতটা কিরকম গরম হয়েছে, যদি ভেসে ওঠে তাহলে বুঝবো যে তেল হয়ে গেছে, তেল একদম রেডি। সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। বেলের লুচি, বেলের লুচি খুব ভালোবেসে করবেন, ভালোবেসে খাবেন, খুব ভালো লাগবে।
বেল খাওয়ার ওপর ভালোবাসা এসে যাবে। পুরো বেলের গন্ধে ভরপুর। এইখানে যে মশলাটা দেখা যাচ্ছে, এই লুচি ভাজার পরেও কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এরকমই দেখতে হবে। এটা কিন্তু নোংরা না। দেখ, হয়তো কারোর পাতে দিলে বলবে যে নোংরা না, এ মরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স এগুলো। মোট এতগুলো লুচি হয়েছে। সব লুচিগুলো কি সুন্দর ফুলেছে দেখছেন, একদম টোপরের মতো। আর একটুও কমে যায়নি, সেই প্রথম ভাজা লুচি যেমন তেমন আছে। এই লুচির টেক্সচারটা ঠিক এইরকম আসবে, এই কালারটা এইরকম হবে। এটা ময়দা, ময়দাতে যে বেলটা দিয়ে মেখে এই হলুদ রংটা হয়েছে। আর খেতে খুব সুস্বাদু। আপনারা অবশ্যই করবেন বাড়িতে। আর কেমন খেতে লাগছে লাইক কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করবেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ, আজকে টাটা জানাচ্ছি। আর আবার পরের ভিডিওতে দেখা হবে।